হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি। দেখো, ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর স্কিমে রিক্রুটমেন্ট হবে। অগ্নিবীর স্কিমের 4 রকমের পোস্টে রিক্রুটমেন্ট হবে। প্রথমের যে রিক্রুটমেন্ট পোস্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হাবিলদার পোস্ট। এটা হচ্ছে সার্ভেয়ার অটোমেটিক কার্টোগ্রাফার। এই পোস্টের রিক্রুটমেন্ট, মোট 4 রকমের পোস্ট রয়েছে। এই পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে এজ দেওয়া আছে, যেটা 20 থেকে 25 বছরের মধ্যে এজ হতে হবে। 1 অক্টোবর 2000 থেকে 1 অক্টোবর 2005-এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। এবং যারা ইন সার্ভিস, এক্স সার্ভিসম্যান, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটাতে কি কোয়ালিফিকেশন লাগছে? এখানে বিএ অথবা বিএসসি পাস হতে হবে ম্যাথামেটিক্সে, এবং ক্লাস 12 পাস হতে হবে, যেখানে ফিজিক্স থাকবে। ম্যাথামেটিক্সে বিএসসি আর ক্লাস 12 পাস হতে হবে, যেখানে ফিজিক্স থাকবে এবং কেমিস্ট্রি থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, এবং প্রত্যেকটাতে 50% নম্বর থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক 50% নম্বর নিয়ে, আর বিএ বিএসসি হতে হবে ম্যাথামেটিক্সে। এটা যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি কারোর ইঞ্জিনিয়ারিং করা থাকে, বিই বা বিটেক, কোন কোন পোস্টে সিভিল, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত পোস্টে যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং করা থাকে, যেখানে ক্লাস 12 পাস থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে 50% নম্বর নিয়ে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। হাইটটা কত হতে হবে? হাইটটা নর্মালি যে হাইট আছে সেটা হচ্ছে বিভিন্ন এরিয়ার জন্য বিভিন্ন। আমাদের ইস্টার্ন রিজিয়নে 169 সেন্টিমিটার হাইট হলেই হবে। ওয়েট হতে হবে 77 কেজি, আর চেস্ট হতে হবে 50 সেন্টিমিটার। এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গলের যারা পাহাড়ি এলাকায়, তাদের জন্য 160 সেন্টিমিটার হাইট, 77 কেজি ওয়েট, এবং চেস্ট হতে হবে 48 সেন্টিমিটার। মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, শেপ এ, শেপ ওয়ানের মেডিকেল স্ট্যান্ডার্ড হলেই হবে। এখানে এক্সামিনেশন ফিস কত লাগছে? ফিস লাগছে 250 টাকা। সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এখানে 250 টাকা ফিস লাগছে। এই 250 টাকা ফিস কিন্তু সবাইকে পেমেন্ট করতে হবে। এটার অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে www.joinindianarmy.nic.in, আমি অরিজিনাল লিঙ্ক, যেখানে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশনের পেজে চলে যাবে। এখানে প্রথম যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টের পরে কমন এন্ট্রান্স এক্সাম হবে একটা। এই কমন এন্ট্রান্স এক্সামেতে তোমাদের পাস করতে হবে। কমন এন্ট্রান্স এক্সামেতে কি থাকছে? এখানে ম্যাথামেটিক্স থাকছে আর ফিজিক্স, কেমিস্ট্রি থাকছে। ম্যাথামেটিক্স থাকছে 50টা কোশ্চেন, 2 নম্বর করে 100 নম্বর, আর ফিজিক্স, কেমিস্ট্রি মিলিয়ে থাকছে 50টা কোশ্চেন, 2 নম্বর করে 100 নম্বর। টোটাল 100টা কোশ্চেন, 200 নম্বর, 2 ঘন্টা সময় পাচ্ছ তোমরা। এবং এখানে 40% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু তোমরা পাস করবে, না হলে কিন্তু পাস করা যাবে না। এবং যখন তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, সেই ফিজিক্যাল টেস্টে কিন্তু সমস্ত সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে এবং আইডেন্টিটি কার্ড নিয়ে তোমাদের সেখানে যেতে হবে। এখানে টেস্টে কি কি হবে? 1.6 কিলোমিটার রান আছে, 1600 মিটারের রান, যেটা 6 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। পুল আপ আছে, যেটা 6টা পুল আপ করতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স, যেটা কোয়ালিফাই করতে হবে। আর 9 ফিট ডিচ জাম্প আছে, যেটাও কোয়ালিফাই করতে হবে। এটা হলো প্রথম পোস্ট, হাবিলদার সার্ভেয়ার পোস্টের জন্য। এর পরের পোস্ট হচ্ছে জুনিয়র কমিশন অফিসার, জেসিও, জুনিয়র কমিশন অফিসার, ব্র্যাকেটে আছে ক্যাটারিং। এখানে কি কি এলিজিবিলিটি লাগছে? এখানে 21 থেকে 27 বছর বয়স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 21 থেকে 27 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারছো। মানে 1998 সালের 1 অক্টোবর থেকে 2004 সালের 1 অক্টোবরের মধ্যে
যদি ডেট অফ বার্থ হয় তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, উচ্চ মাধ্যমিক পাস লাগছে, যে কোনো ভাবে উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে ডিপ্লোমা লাগছে, ডিপ্লোমা সার্টিফিকেট লাগছে ক্যাটারিং এর ওপরে। ক্যাটারিং বা হোটেল ম্যানেজমেন্ট এই ধরনের কোনো স্ট্রিমের ওপর ডিপ্লোমা সার্টিফিকেট যদি করা থাকে তাহলে তোমরা এলিজিবল। এটাতেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য 169 মিটার 169 সেন্টিমিটার হাইট, চেস্ট 77 সেন্টিমিটার, আর ওয়েট 50 কেজি। আর পাহাড়ি এলাকার জন্য 160 সেন্টিমিটার হাইট, চেস্ট 77 সেন্টিমিটার, আর 48 ওয়েট, এগুলো কিন্তু লাগছে। অ্যাপ্লিকেশন ফি সব জায়গাতেই সেম, পরীক্ষার পেপার সব জায়গাতেই সেম। এখানে পেপারে ক্যাটারিং এর ওপর পরীক্ষা নেওয়া হবে, যেখানে 100টা কোশ্চেন, 2 ঘন্টা সময় থাকছে, 100 নম্বরের কোশ্চেন হবে। এখানে গ্রাউন্ড 1.6 কিলোমিটার গ্রাউন্ড আছে, যেটা 6 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, বাকিগুলো একই। এর পরের পোস্ট আমরা পাচ্ছি হাবিলদার এডুকেশন। হাবিলদার এডুকেশন পোস্টের জন্য এখানে 20 থেকে 25 বছর বয়স হতে হবে, আর এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগছে গ্র্যাজুয়েশন হতে হবে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। এখানে অনেকগুলো পোস্টের উপর ভাগ করা রয়েছে, যেমন হাবিলদার আইটি অথবা সাইবার, এখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে 50% নম্বর নিয়ে। যেখানে বিএসসি বা এমএসসি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে তারা এলিজিবল হবে আগে। ইনফরমেশন অপারেশনস, এখানেও গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে। হাবিলদার লিঙ্গুইস্টিক্স, এখানেও গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে। লিঙ্গুইস্টিক্সে বিএ বা এমএ থাকলে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজের ওপরে, তাহলে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। এখানে হাইট ওয়েটটা একটু কম আছে, নর্মালি 162 সেন্টিমিটার হাইট আছে, 50 কেজি ওয়েট আছে, আর চেস্ট আছে 77। পাহাড়ি এলাকার জন্য 160 সেন্টিমিটার হাইট আছে, 48 কেজি ওয়েট আছে, 77 সেন্টিমিটার চেস্ট রয়েছে। এখানেও অ্যাপ্লিকেশন ফি একই, 250 টাকা। অ্যাপ্লিকেশন ফি সবার জন্য সেম। এবারে আছে রিলিজিয়াস টিচার, জুনিয়র কমিশন অফিসার রিলিজিয়াস টিচার, এই পোস্টের জন্য এলিজিবল। এখানেও অনেকগুলো রকমের পোস্ট আছে, যেমন এখানে প্রথমে বয়সটা হচ্ছে 25 থেকে 34 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 25 থেকে 34 মানে 1 অক্টোবর 1991 থেকে 1 অক্টোবর 2000-এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রথম পোস্টটা রয়েছে পণ্ডিত। পণ্ডিত পোস্টের জন্য শাস্ত্রী বা আচার্য ডিগ্রি থাকতে হবে সংস্কৃতের ওপরে, ইউজিসি গাইডলাইন অনুযায়ী। তারপরে রয়েছে গ্রান্থী, গ্রান্থীতে শিখ ক্যান্ডিডেট হতে হবে এবং ওই ইউজিসির গাইডলাইন অনুযায়ী জ্ঞানী ডিগ্রি থাকতে হবে। মৌলবী, মৌলবীতে মুসলিম হতে হবে এবং ইউজিসির গাইডলাইন ওয়াইজ এখানে আদিবি মাহির বা উর্দু মাহির এই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েট হতে হবে। পাদ্রি, পাদ্রির জন্য খ্রিস্টান হতে হবে এবং লোকাল কোনো বিশপের অ্যাপ্রুভড লিস্ট নিয়ে আসতে হবে এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে। বুদ্ধিস্ট ক্যান্ডিডেটদের জন্য বুদ্ধিস্ট পোস্ট রয়েছে, সেখানেও খানপার ওপরে পিএইচডি বা কোনো ডিগ্রি পোস্ট থাকতে হবে। এখানে হাইটটা ইন জেনারেল দেওয়া আছে 160, গোর্খা এরিয়ার জন্য 157, চেস্ট সবার জন্য 77, আর ওয়েট জেনারেলে 50 আর গোর্খাদের জন্য 48 দেওয়া রয়েছে। এখানেও একই প্রসেসে অ্যাপ্লাই করা যাবে। এখানেও অ্যাপ্লিকেশন ফি 250 টাকা। যে 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 পোস্টের জন্য এলিজিবল তারা সেখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। খুব বেশি টাকা নয়, যারা এলিজিবল হচ্ছ অ্যাপ্লাই করো। বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, পোস্টের ভ্যাকেন্সির সংখ্যা এই মুহূর্তে জানানো হয়নি, ভ্যাকেন্সির সংখ্যা পরে জানিয়ে দেওয়া হবে। এখানে যেটা বলার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 12ই মার্চ 2025 আর অ্যাপ্লিকেশনটা চলবে 10ই এপ্রিল পর্যন্ত। 10ই এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এক্সামের ডেট দিয়ে দিয়েছে, জুন মাসে কিন্তু পরীক্ষা হবে এবং এক্সামের 10-15 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ডটাও পেয়ে যাবে। জুনের কিন্তু পরীক্ষা হচ্ছে, 2025 সালের জুনে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন লিঙ্কও আমরা দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে যে এই যে রিলিজিয়াস টিচার বলে যে পোস্ট রয়েছে, এই রিলিজিয়াস টিচার পোস্টের জন্য কিন্তু কোনো রকম
গ্রাউন্ড নেই, কোনো রকম গ্রাউন্ডের এখানে ব্যাপার নেই। শুধুমাত্র 1.6 কিলোমিটার রানিং রয়েছে 8 মিনিটে। বাকি পুশ আপ এগুলো কিন্তু নেই, এবং সময়টাও অনেকটা বেশি, 8 মিনিটে। এবং মেডিকেল স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড 1-এ হবে। এই ছিল ডিটেলস। যারা এই নোটিফিকেশনের পিডিএফ গুলো পেতে চাইছো তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যাপ্লাইয়ের লিঙ্কও পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন আরো ভিডিও আসছে, অনেক নোটিফিকেশন বেরিয়েছে, সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। সমস্ত কিছু তাড়াতাড়ি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।